তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করো যে ইংরেজি শেখা কোথা থেকে শুরু করব। ইংরেজিতে কথা বলতে চাই, আমি খুবই বেসিক লেভেলে আছি, গ্রামার বুঝি না, কোনো কিছুই বুঝি না, আমি কিভাবে শিখবো, ট্রিক্স বলো। সো ইংরেজি শেখার নাম্বার ওয়ান ট্রিক হচ্ছে খুব সহজ যে কথাগুলো আমরা বলি, সহজ যে প্রশ্নগুলো আমাদেরকে করতে হয়, সেগুলোর বারবার প্র্যাকটিস করা। আজকে এরকমই একটা ক্লাস, ডে 7 প্র্যাকটিস সেশন অফ স্পোকেন ইংলিশ, বেসিক স্পোকেন ইংলিশ নিয়ে আমি হাজির তোমাদের সামনে। আশা করি সবাই ভালো আছো। ইউ আর প্র্যাকটিসিং এভরি সিঙ্গেল ডে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডে 7। আশা করছি সবাই প্র্যাকটিস করে যাচ্ছ, প্র্যাকটিস চালিয়ে যাচ্ছ। যেভাবে আমি রোজকার ভিডিওতে তোমাদেরকে কিছু না কিছু হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্কগুলো কন্টিনিউয়াস বেসিসে ডেইলি প্র্যাকটিস করছো। মনে রাখবে ডে 1 ছিল আমাদের ওয়াই হোয়াট ওয়েন, আর ডে 2 থেকে আমাদের প্র্যাকটিস শুরু হয়ে গেছে। সো প্রত্যেক দিন অ্যাটলিস্ট 20টা করে সেন্টেন্স জমা হচ্ছে, কোনোদিন 50টা বলছি, ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশনের উপর ভিত্তি করে কোনোদিন 20টা, কোনোদিন 50টা বলি। ইফ ইউ আর সিরিয়াস এনাফ, ইউ শুড রাইট দোজ সেন্টেন্সেস। তোমাকে ওই সেন্টেন্সগুলোকে লেখা উচিত এবং রোজ ডেইলি বেসিসে প্র্যাকটিস করে যাওয়া উচিত। সো আজকে এরকমই অনেকগুলো ইজি কোশ্চেন্স প্রত্যেক দিন আমাদের ব্যবহার বলতে হয়, এরকম কতগুলো কোশ্চেনের আমাদের প্র্যাকটিস করব এবং খুব সহজভাবে আমরা শিখে নেব যে এরকম ধরনের সিচুয়েশনে ইংরেজিতে কিভাবে কথা বলতে হয়, ইংরেজিতে কিভাবে প্রশ্ন করতে হয়। সো প্রশ্নগুলোর প্যাটার্ন কি হবে শুরুতে দেখিনি। প্যাটার্ন কিছুটা এরকম হবে। নেগেটিভে যখন আমরা প্রশ্ন করি, তুমি কি রোজ প্র্যাকটিস করো না, তুমি কি ওখানে যাওনি, তুমি কি ভাত রান্না করোনি, তুমি কি এখনো তৈরি হওনি, ওকে, বা সে কি আজকে আসেনি, সে কি গতকাল আসেনি, লিজা কি আসে না আজকাল, রবিন কি পড়া করেনি, ও কি যায় নাই, উনি কি জানেননি, উনি উনি কি জানাননি, উনি কি তোমাদেরকে জানাননি ফোন করে, ওনারা কি তোমাকে নিমন্ত্রণ করেনি, ও কি তোমাকে ডাকেনি। ওকে, এই রকমের যে নেগেটিভ কোশ্চেন গুলো আমরা জিজ্ঞেস করি, নেগেটিভ না দিয়ে, তুমি কি যাওনি, তুমি কি যাও না, তুমি কি চাও, তুমি কি চাও না আমি আসি, তুমি কি চাওনি ওর আসুক, এই যে কথাগুলো, এই সমস্ত কথাগুলো কিভাবে কোশ্চেন গুলো ফর্ম করব আজকে ভিডিওতে আমরা শিখে নেব। সো আই জাস্ট ওয়ান্ট টু হ্যাভ ফিউ ফিডব্যাক ফ্রম ইউ গাইস। এই ভিডিও সেশনগুলো, সিরিজগুলো কিরকম চলছে, জাস্ট গিভ মি few feedbacks in your comment section and just tell me now if you can see everything correctly. গতকালকেও কিছু প্রবলেম হচ্ছিল, আই হোপ আজকে কোনো প্রবলেম নেই। ইউ ক্যান হিয়ার মাই ভয়েস properly, you can hear me loud and clear. তুমি আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছ। Just say yes if you can hear me properly and if you can see everything properly. You can hit that like button if you think that these videos are helping you. You can please share these videos if you think that these videos are helping you, so that these videos can help others. বাকিদেরকেও সাহায্য করতে পারে। পূজা সরকার, সন্তোষ, সোমনাথ, এভরিথিং ইজ ফাইন, রহমান, no problem, or Nazrul Islam, Nazrul Islam, everything is okay. Thank you so much guys for your valuable feedbacks. Let's get started. ওকে, লেটস গেট স্টার্টেড। পরে আমরা গল্প করব, পরে তোমাদের কমেন্ট পড়বো এবং তোমাদের কমেন্টের উত্তর দেব। সো আগে আমরা প্র্যাকটিসে ফিরে যাই। আজকে শুরুতে 20-25 মিনিট একদম ধোঁয়াদার প্র্যাকটিস করব। খুবই ইম্পর্টেন্ট যে কথাগুলো আমরা বলি, তুমি কি যাও না। ওকে, গত যে দুটো ভিডিওতে আমরা ডু আর ডাজ দিয়ে শিখেছিলাম কাউকে কাওর হ্যাবিট, তার অভ্যেস ব্যাপারে যখন জানতে হয় তখন আমাকে ডু বা ডাজ দিয়ে প্রশ্ন করতে হয়। তুমি কি যাও, ডু ইউ গো, রাইট? মনে পড়েছে? ডু ইউ গো, সে কি যায়, ডাজ শি গো। বলো আমার সাথে আরেকবার, মনে মনে করে প্র্যাকটিস করে নাও। ডু ইউ গো, সে কি, তুমি কি যাও। ডু ইউ ইট, তুমি কি খাও। ডু ইউ রিড, তুমি কি পড়ো। ডু ইউ রান, তুমি কি দৌড়াও। ডু ইউ রিড, ডু ইউ ওয়াচ, তুমি কি দেখো। ডু ইউ প্লে, তুমি কি খেলো। আর সেম সে কি করে কথাগুলো, ডাজ হি প্লে, সে কি খেলে। ডাজ হি ইট, সে কি খায়। ডাজ হি ওয়াচ, সে কি দেখে। ডাজ শি ওয়াচ ইউটিউব, সে কি ইউটিউব দেখে। ডাজ ইউর ব্রাদার গো, তোমার ভাই কি যায়। ডাজ ইউর ব্রাদার প্লে ফুটবল, তোমার ভাই কি ফুটবল খেলে। সেম জিনিসগুলোকে যদি আমরা নেগেটিভে প্রশ্ন করতে চাই, তোমার ভাই কি ফুটবল খেলে না, তোমার ভাই কি যায় না, তুমি কি যাও না, তুমি কি যাও না, কিভাবে হবে? যখন তুমি আমি তোমাকে প্রশ্ন করছি বা তুমি কাউকে তুমি বলে প্রশ্ন করছো, তখন ডু দিয়ে প্রশ্নটা করি আমরা। ডু ইউ গো, তুমি কি যাও। সেম ভাবে যখন নেগেটিভে প্রশ্ন করব, তখন ডু এর জায়গায় ডু এর সাথে একটা নট লাগাবো। সো ডু নট ইউ গো, ডু নট ইউ গো। তো ডু নট ইউ গোটা শুনতে কিরকম লাগে, এই জন্য আমরা শর্টে এটাকে ডোন্ট ব্যবহার করব। ডোন্ট কি ব্যবহার করব, ডু নট কে একসাথে আমরা ডোন্ট বলবো।
আর লিখবো এভাবে DON, একটা অ্যাপোস্ট্রফি কমা লাগিয়ে একটা অ্যাপোস্ট্রফি তারপর টি, সো এই হচ্ছে ডোন্ট। আর ডাজ নট আরেকটা হবে ডাজ নট, DOES ডাজ, NOT ডাজ নট, এর শর্ট ফর্ম কি হবে ডাজন্ট বলবো, DOSEN অ্যাপোস্ট্রফি লাগিয়ে টি। সো ডোন্ট আর ডাজন্ট ব্যবহার করবো আমরা সেন্টেন্সের মাধ্যমে, ওকে, সেন্টেন্সের মাঝখানে। সো এটাকে বারবার বলার প্র্যাকটিস করো একটু, ডোন্ট ডাজন্ট, ডোন্ট ডাজন্ট, ডোন্ট ডাজন্ট। এই যে ইয়ারফোনের ইয়েটা পড়ে গেল, আমার ভয়েসটা কারেক্টলি আসছে, দুপ করে পড়ে গেল। ক্যান ইউ হিয়ার মাই ভয়েস গাইজ প্রপারলি? ইজ দেয়ার এনি ডিস্টারবেন্স? ইউ ডোন্ট গো, লিজা ডাজন্ট কাম, উই ডোন্ট ওয়ান্ট, ওকে। সো এখানে মুক্তার হোসেন তুমি যে প্রশ্নগুলো করে যে সেন্টেন্সগুলো বানিয়েছো, ইউ ডোন্ট গো, লিজা ডাজন্ট কাম, উই ডোন্ট ওয়ান্ট, হি ডিডন্ট কাম, প্রত্যেকটা কথাই স্পোকেন ইংলিশে বলার জন্য ঠিক আছে, বাট যখন আমরা প্রশ্ন করব বলেছি তখন যেটা হেল্পিং ভার্ব হয় এটাকে সামনে আনি। এভাবে প্রশ্নটা করলে বুঝতে পাবে, বাট লেটস মেক এ গুড হ্যাবিট, চলো একটা ভালো অভ্যেস বানাই কিভাবে প্রশ্ন করতে হয়। ওকে, সো প্রশ্ন করার সময় আমরা সব সময় হেল্পিং ভার্ব যেটা আছে ডু বা ডাজ বা ডোন্ট বা ডাজন্ট যেটাই লাগবে সেটাকে সামনে আনবো সেন্টেন্সে। সো তুমি কি যাও না, ডোন্টটাকে সামনে নিয়ে আসবো, ডোন্ট ইউ গো, ডোন্ট ইউ গো, তুমি কি যাও না, ডোন্ট ইউ গো, তুমি কি যাও না। Yes, okay, so many responses. Thank you, SK, thank you, Payal, thank you, Kajol, thank you, Humayun. Okay, thank you for your feedback. Don't you go, yes. সবাই একসাথে বলো don't you go, don't you go, don't you go, তুমি কি যাও না, তুমি কি যাও না। আচ্ছা, don't you go এর পরে যখন কিভাবে প্র্যাকটিস করব, প্র্যাকটিস রিমেম্বার, বুঝবো একবার, প্র্যাকটিস করব বারবার। সো গো এর জায়গায় আমরা এখানে অনেকগুলো ভার্ব লিখেছিলাম, মনে আছে? ওই ভার্বগুলো দিয়ে চলো একবার প্র্যাকটিস করি। ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না, ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না, বলো আমার সাথে সাথে, ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। ডোন্ট ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করো না, ডোন্ট ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করো না, ডোন্ট ইউ স্টাডি, ডোন্ট ইউ বলো, ডোন্ট ইউ, ডোন্ট ইউ স্টাডি, তুমি কি পড়াশোনা করো না, ডোন্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো না, ডোন্ট ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো না, ডোন্ট ইউ স্লিপ, তুমি কি ঘুমাও না, ওকে, ডোন্ট ইউ স্লিপ অ্যাট নাইট, তুমি কি রাতে বেলা ঘুমাও না, ডোন্ট ইউ স্লিপ, তুমি কি ঘুমাও না, ডোন্ট ইউ স্লিপ অ্যাট নাইট, তুমি কি রাতে বেলা ঘুমাও না, ডোন্ট ইউ ডান্স, তুমি কি নাচো না, তুমি কি নাচ করো না, ডোন্ট ইউ ডান্স, ডোন্ট ইউ সিং, তুমি কি গাও না, ডোন্ট ইউ সিং, তুমি কি গাও না, ডোন্ট ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো না, ডোন্ট ইউ প্লে ক্রিকেট, ডোন্ট ইউ প্লে। সো গো এর জায়গায় যত খুশি তত কাজ আমি লাগাতে পারি, ডোন্ট ইউ গো, ডোন্ট ইউ ইট, ডোন্ট ইউ প্লে, ডোন্ট ইউ ওয়াচ, ডোন্ট ইউ রাইড, তুমি কি বাইক চালাও না, ডোন্ট ইউ রাইড আ বাইক, তুমি কি বাইক চালাও না, ডোন্ট ইউ রাইড আ বাইক, ডোন্ট ইউ ড্রাইভ, তুমি কি গাড়ি চালাও না, ডোন্ট ইউ ড্রাইভ আ কার, বা ডোন্ট ইউ ড্রাইভ এতটুকু বললেই বোঝা যায় যে ড্রাইভ মানে হচ্ছে গাড়ি চালানোর কথা বলা হচ্ছে, আর রাইড মানে হচ্ছে বাইক চালানোর কথা বলা হচ্ছে। সো ডোন্ট ইউ রাইড মানে কি তুমি বাইক চালাও না, আর ডোন্ট ইউ ড্রাইভ মানে কি তুমি গাড়ি চালাও না। ওকে, এবার সেম কথাগুলো আমি যদি অন্য, আচ্ছা তুমি এর জায়গায় যদি তোমরা বলি, তোমরা কি এই কাজটা করো না, তোমরা কি যাও না, তোমরা কি আসো না, তোমরা কি পড়ো না, তোমরা কি দেখো না, তাহলে কি হবে সেম, তুমির জন্য ইউ, তোমরা এর জন্য ইউ, আর তুমির জন্য ডোন্ট, তোমরা থাকলেও ডোন্ট ইউ গো, ডোন্ট ইউ কাম, তোমরা হলো তোমরা কি ক্রিকেট খেলো না, ডোন্ট ইউ প্লে ক্রিকেট, তোমরা কি পড়াশোনা করো না, ডোন্ট ইউ স্টাডি, তোমরা কি রোজ প্র্যাকটিস করো না, ডোন্ট ইউ প্র্যাকটিস এভরিডে, ডোন্ট ইউ প্র্যাকটিস এভরিডে। ওকে, ক্লিয়ার? তাহলে একটা সেন্টেন্স থেকে আমরা কতগুলো সেন্টেন্স বানাচ্ছি, এরকম করে এতগুলো সেন্টেন্স বানাচ্ছি যে শুধু বানানোর জন্য বানাচ্ছি না, এগুলো আমাদের দরকার পড়ে প্রত্যেক দিন কোথাও না কোথাও এরকম করে কাউকে জিজ্ঞেস করি আমরা। সো এই জন্য প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই আমাদের জিভটাকে ট্রেন করতে হবে। জিভটা যেরকম ডান্স কারা করতে, হঠাৎ করে তুমি যত ডান্সের সব নিয়ম শিখে গেলে, মানে কিভাবে হাত দিয়ে কিভাবে বা তুমি গানের সমস্ত নিয়ম শিখে গেলে, সা রে গা মা পা ধা নি সা সবকিছু শিখে, হঠাৎ করে তোমার বললাম এই গানটা গাও, তো পারবে না, ডান্স করতে পারবে না। তোমাকে কি করতে হবে, যে জিনিসটা জানো সেটাকে বারবার ইউ হ্যাভ টু প্র্যাকটিস।
সো ইজি থিংস, সহজ জিনিসগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে। ডোন্ট ইউ প্র্যাকটিস এভরিডে? তুমি কি রোজ প্র্যাকটিস করো না? ডোন্ট ইউ প্র্যাকটিস এভরিডে? তুমি কি রোজ প্র্যাকটিস করো না? সেম কথাগুলো আমি তুমি বা তোমার ছাড়া এবার অন্য কারোর কথা তোমাকে জিজ্ঞেস করছি। তোমার ভাই কি আসে না? তোমার ভাই কি যায় না? তোমার ভাই কি পড়াশোনা করে না? তোমার ভাই কি ক্রিকেট খেলে না? কিভাবে বলবো? কি বলেছিলাম? আমি আর তুমি ছাড়া অন্য কোনো একজনের অভ্যেসের কথা যদি জিজ্ঞেস করি, আমি আর তুমি ছাড়া অন্য কোনো একজনের অভ্যেস এর কথা যদি আমি জানতে চাই, ওর অভ্যেস কি, ও কি আসে না, ও কি যায় না, ও কি খেলে না, ও কি খায় না, সবকিছু ওর অভ্যেস, তখন কি হবে? ডু এর জায়গায় ডাজ। তো এখানে যেহেতু নেগেটিভ আছে, ও কি আসে না, তো ডাজ এর জায়গায় ডাজ নট শর্ট ফর্মে ডাজেন্ট হয়ে যাবে। সো বলো ডাজেন্ট, বলো আমার সাথে, ডাজেন্ট। লিজা, ডাজেন্ট লিজা, লিজা কি আসে না? ডাজেন্ট লিজা কাম। ওকে, ডাজেন্ট লিজা কাম। লিজা কি আসে না? ডাজেন্ট লিজা কাম। বলো আমার সাথে বারবার, ডাজেন্ট লিজা কাম, ডাজেন্ট লিজা কাম। এবার কামের জায়গায় লিজা আর কি কি কাজ করতে পারে সব একবার একবার করে প্র্যাকটিস করো। লিজা কি পড়াশোনা করে না? ডাজেন্ট লিজা স্টাডি? লিজা কি রান্না করে না? ডাজেন্ট লিজা কুক? ডাজেন্ট লিজা কুক? লিজা কি ঘর পরিষ্কার করে না? ডাজেন্ট লিজা ক্লিন দ্য রুম? ডাজেন্ট লিজা ক্লিন দ্য রুম? লিজা কি খেলতে যায় না, বা লিজা কি খেলে না? ডাজেন্ট লিজা প্লে? ডাজেন্ট লিজা প্লে? আচ্ছা, লিজা কি হাসে না? ডাজেন্ট লিজা স্মাইল বা ডাজেন্ট লিজা লাফ? ওকে, সে কি হাসতে পারে না? স্মাইল মানে হচ্ছে একদম সাউন্ড না করে হাসা, আর লাফ মানে হচ্ছে জোরে জোরে আওয়াজ করে হাসা। ওকে, সো ডাজেন্ট লিজা স্মাইল বা ডাজেন্ট লিজা লাফ? লিজা কি হাসে না? এবার এসো এখানে, তোমরা কি যাও নি? আমরা ডু ডাজ দিয়ে প্র্যাকটিস করেছিলাম যে তুমি কি যাও, তুমি কি যাও না। এখানে ডাজেন্ট দিয়ে প্র্যাকটিস হয়ে গেছে তুমি কি যাও না নেগেটিভের জন্য। আর পজিটিভে কি করেছিলাম? তুমি কি যাও, সে কি আসে, সে কি খায়, সে কি পড়ে, ওকে, সে কি খেলে, সে কি রান্না করে, সে কি ভালো কাজ করে। সো এই যে অভ্যেসগুলো আমরা জানতে চাই, সেগুলো ডু আর ডাজ দিয়ে বলি। কিন্তু সেম কথাটাই যখন আমরা এটা বলেছিলাম যে সে কি করেছিল, সে কি খেয়েছিল, সে কি এসেছিল, তখন কিভাবে প্রশ্ন করেছিলাম? ডিড দিয়ে। ডিড শি কাম? ও কি এসেছিল? ডিড ইউ গো? তুমি কি গেছিলে? ডিড দে কল? ওরা কি ফোন করেছিল? ডিড ইউ ইনভাইট দেম? তুমি কি ওদেরকে নিমন্ত্রণ করেছিলে? ডিড ইউ ইনভাইট দেম? ডিড ইউ ইনভাইট দেম? তুমি কি ওদেরকে নিমন্ত্রণ করেছিলে? এবার যদি এই কথাগুলো নেগেটিভ, এগুলো আমরা প্র্যাকটিস করেছি আগে, যারা এখনো প্র্যাকটিস করেনি ওরা ডে 5 ডে 6 এর ভিডিও দেখে নিও, আজকে ডে 7। সো এবার আসছে আমাদের, তুমি কি ওদেরকে নিমন্ত্রণ করোনি? তুমি কি ওখানে যাওনি? ওরা কি তোমার বাড়ি আসেনি? ওর কি পড়াশোনা করেনি? ও কি সিনেমাটা দেখেনি? তুমি কি ওদেরকে বলোনি? তুমি কি ওদেরকে জানাওনি? উনি কি আমাদেরকে বা তোমাদেরকে জানাননি? এই কথাগুলো কিভাবে বলবো? ডিড এর জায়গায় এখন ডু নট যেরকম ডোন্ট, ডাজ নট যেরকম ডাজন্ট, এরকম করে ডিড নট কে একসাথে আমরা বলবো ডিডেন্ট। কি বলবো? ডিডেন্ট। বলো আমার সাথে, ডিডেন্ট। ডিডেন্ট, ডিডেন্ট। ডি প্রথম শুধু ডি, তারপর ডেন্ট, ডিডেন্ট। ইয়েস, সো ডিডেন্ট। তোমরা কি যাওনি? ডিডেন্ট ইউ গো? ডিডেন্ট ইউ গো? ডিডেন্ট ইউ গো? সো অনেকের মনে প্রশ্ন আসছে যে আমি তুমি দিয়ে বাংলা সেন্টেন্সটা শুরু হচ্ছে, তাহলে উত্তরটা কেন, ট্রান্সলেশনটা কেন তুমি দিয়ে শুরু হচ্ছে না? ঠিক আছে, তোমরা কি যাওনি, উত্তরটা কেন ইউ দিয়ে শুরু হচ্ছে না? ইউ ডিডেন্ট গো এরকম কেন হচ্ছে না? ইউ ডিডেন্ট গো যদি আমি বলি, তার মানে হচ্ছে তুমি যাওনি। তুমি যাওনি, ইউ ডিডেন্ট গো। এবার আমরা কি করি? প্রপার কোশ্চেন ফর্মেশন না করে, মানে প্রপারলি না বলে, আমরা সেই কথাটাকে কোশ্চেনের ভঙ্গিতে জিজ্ঞেস করি। ইউ ডিডেন্ট গো? তুমি যাওনি? ইউ ডিডেন্ট গো? তুমি যাওনি? শি ডিডেন্ট কাম? ও আসেনি? ওকে, সে কি আসেনি? শি ডিডেন্ট কাম এরকম করে বলি আমরা। মানে এটা কিন্তু প্রশ্ন না, শি ডিডেন্ট কাম মানেই হচ্ছে সে আসেনি, কিন্তু আমরা প্রশ্ন করার ভঙ্গি করে নি, মানে কথাটা বলাটাকে প্রশ্নের মতো করে টোন বানিয়ে জিজ্ঞেস করি, শি ডিডেন্ট কাম, ওকে আসেনি। কিন্তু এটা কারেক্ট প্রসিজার না বা কারেক্ট অভ্যেস না। তোমার ইংলিশটা বেসিকে প্র্যাকটিস করেই অনেক স্ট্যান্ডার্ড মনে হবে যদি ফরমেশনটা একটু কারেক্ট হয়। তো আমি যখন তোমাদেরকে বলছি তখন কারেক্ট প্রসিজারটাই বলি, যাতে করে এটাই কারেক্ট প্রসিজারটাই অভ্যেস হয়ে যায়। সো দ্যাট তুমি বেসিকেও যদি থাকো,
প্রসিজারটা কারেক্ট হবে, মানে সেন্টেন্সটা কারেক্ট হবে। তো সেন্টেন্স কিভাবে কারেক্ট করবো, যে কোনো প্রশ্ন যখন আমরা জিজ্ঞেস করি, সে যে কোনো টেন্সে হোক, যে কোনো টেন্সে হোক, সেই টেন্সে মানে সেই জায়গায় যে হেল্পিং ভার্বটা লাগছে সেই হেল্পিং ভার্বটাকে সামনে এনে প্রশ্নটা করব। যেরকম তুমি কি খাচ্ছ, আর ইউ ইটিং, যেরকম ইউ আর ইটিং, তুমি খাচ্ছ, ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। তোমাকে যদি জিজ্ঞেস করি তুমি কি খাচ্ছ, আমরা জেনারেলি এভাবে জিজ্ঞেস করে ফেলি যে ইউ আর ইটিং, মানে সেম কথাই যে তুমি কি খাচ্ছ, তো আমি বলছি ইউ আর ইটিং মানে তুমি খাচ্ছ। এবার তুমি খাচ্ছ, ইউ আর ইটিং মানে হচ্ছে তুমি খাচ্ছ, কিন্তু আমরা এটাকে প্রশ্নের ভঙ্গিতে জিজ্ঞেস করে ফেলি, ইউ আর ইটিং, ইউ আর প্লেয়িং, কিন্তু এই কথাগুলো স্ট্যান্ডার্ড ইংলিশ নয়। সো আমরা বেসিক লেভেলে এই যে কি বলে এগুলোকে ঠিক করা, কারেক্ট করা ব্যাপারগুলোকে, এগুলোকে করতে পারি, একদম বেসিক লেভেলে শুরু করে দিতে পারি এগুলোকে কারেক্ট করা। কিভাবে, যখন প্রশ্ন করব তখন আরটা যে আছে ইউ আর ইটিং, তুমি খাচ্ছ, আরটাকে সামনে নিয়ে আসবো, দ্যাটস ইট, এতটা সিম্পল। আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ, আর ইউ প্লেয়িং, তুমি কি খেলছো, আর ইউ ওয়াচিং, তুমি কি দেখছো। এরকম করে যে কোনো টেন্স, ওটা হচ্ছে কোনো একটা কাজ যেটা চলছে সেটা নিয়ে কথা, সেটা আজকের ক্লাস না, জাস্ট একটা এক্সাম্পলের জন্য বললাম। আজকের ক্লাস কি, কোনো কারোর অভ্যেস বা কোনো ঘটে যাওয়া কাজকে আমি নেগেটিভে জিজ্ঞেস করছি। যেরকম সে কি এসেছে, সে কি আসে, বা সে কি আসে, আচ্ছা সে কি আসে না, বা সে কি আসেনি। তো সে কি আসে না মানে ওটা ওর অভ্যেস, ডাজেন্ট লিজা কাম, লিজা কি আসে না, সে কি আসে না, ডাজেন্ট শি কাম বা ডাজেন্ট হি কাম, উনি কি ম্যাডাম কি আসেন না, ডাজেন্ট ম্যাডাম কাম। সেটা ম্যাডামের অভ্যেস জিজ্ঞেস করছি, কিন্তু ম্যাডামের একবার এসেছে কিনা, গতকালকে এসেছে কিনা বা আজকে এসেছে কিনা সেটা জিজ্ঞেস করতে চাই, তখন ডিড দিয়ে প্রশ্ন করব। সো যেহেতু আসেনি বলতে চাইছি, তখন ডিডেন্ট। ওকে, ডিডেন্ট। সো সে কি আসেনি, ডিডেন্ট হি বা শি কাম, ডিডেন্ট শি কাম, শি ডিডেন্ট কাম মানে সে আসেনি, শি ডিডেন্ট কাম মানে সে আসেনি। প্রশ্ন যখন করছি সে কি আসেনি, দেখো বাংলাতে সেম থাকছে, সে কি আসেনি বা সে আসেনি, দুটো জায়গাতেই সেটাকে প্রথম রাখছি। তো আমাদের ইংরেজিতে ট্রান্সলেট করার সময় মনে হয় যে আরে সে এখানে প্রথম আছে, সে এর জন্য তো শি আগে বা হি আগে বসাতে হবে, কিন্তু ইংরেজির ব্যাপারটা আলাদা। ইংরেজি যে ফরমেশন হবে, যে কোন ওয়ার্ডের পরে কোন শব্দের পরে কোন শব্দ লাগাবো, সেটা বাংলাতে একরকম, ইংরেজিতে একরকম। বাংলাতে আমি ভাত খাই, ইংরেজিতে আই ইট রাইস। তো খাইটা চলে এসছে মাঝখানে, ভাতটা চলে গেছে শেষে। আমি যদি বলি আমি ভাত খাই, ইংরেজিতে যদি এইভাবে বলি আই রাইস ইট, আমি আই ভাত, রাইস খাই, ইট, আমি ভাত খাই, আই রাইস ইট, ভুল হয়ে যাবে। ঠিক আছে, সো বাংলা বলার সময় ওয়ার্ডের ফরমেশন মানে কোন শব্দের পর কোন শব্দ আসে এটার একটা সিস্টেম, ইংরেজি বলার সময় কোন শব্দের পর কোন শব্দ আসবে এটা একটা সিস্টেম। এবার সিস্টেমটা কি সেটা নিয়ম শিখে যদি যাই তাহলে নিয়ম শিখেই যাব, প্র্যাকটিসের মাধ্যমে সেটা অটোমেটিক চলে আসবে। কয়েকদিন প্র্যাকটিস করলে প্যাটার্নটাকে ব্রেন ধরে নেবে যে ও আচ্ছা এভাবে, এভাবে নয় এভাবে, এভাবেই প্র্যাকটিস করতে হবে, এভাবেই সবাই বলে, এভাবেই বইয়ের গল্পগুলো এভাবেই লেখা থাকে। তো ব্রেন এগুলোকে ক্যাপচার করে নেবে। সো আমাদের ভয় পাওয়ার দরকার নেই, বাকি কাজ ব্রেনের উপরে ছেড়ে দাও, নিজে শুধু প্র্যাকটিসটুকু করো ইমানদারির সাথে। ইমানদারির সাথে যদি প্র্যাকটিসটা চালিয়ে যাও, বাকি কাজ আমাদের ব্রেন খুব বেশি পাওয়ারফুল, সব ধরে নেবে, ক্যাপচার করে নেবে আস্তে আস্তে। সো সে কি আসেনি, ডিডেন্ট শি কাম, সে আসেনি, শি ডিডেন্ট কাম। এখানে যখন আমরা বারবার প্র্যাকটিস করব, ডিডেন্ট শি কাম, ডিডেন্ট হি কাম, ডিডেন্ট ইউ গো, তখন আমাদের ব্রেন বুঝে যাবে আচ্ছা প্রশ্ন করতে গেলেই ডোন্ট ডিডেন্ট এগুলো সামনে আসে। প্র্যাকটিসের মাধ্যমে হবে নাকি রুলসকে মুখস্থ করে নিলে। ওকে, সো ডিডেন্ট শি কাম, সে কি আসেনি, সে কি খায়নি, ডিডেন্ট শি ইট, সে কি খায়নি, ডিডেন্ট শি ইট, সে কি জানায়নি, ডিডেন্ট শি ইনফর্ম, ডিডেন্ট শি ইনফর্ম, সে কি জানায়নি। আচ্ছা সে কি বলেনি, ডিডেন্ট শি টেল। কামের জায়গায় জাস্ট এবার কাজ চেঞ্জ করতে থাকো, ভার্ব যেটাকে আমরা বলি সেটাকে চেঞ্জ করতে থাকো। ডোন্ট ইউ গো, তুমি কি যাও না, ডোন্ট ইউ গো, তুমি কি যাও না। ডাজেন্ট লিজা ওয়ার্ক, লিজা কি কাজ করে না। দেখো কি সুন্দর মুক্তার হোসেন লিখে পাঠিয়েছে, ডোন্ট ইউর ফ্রেন্ডস ক্লিন হার রুম, তোমার বন্ধুরা কি রুম পরিষ্কার করে না। ভেরি গুড, ডোন্ট ইউর ফ্রেন্ডস ক্লিন হার রুম। ক্লিন হার হবে না তখন, যেহেতু তুমি ডোন্ট বলছো, ডোন্ট ইউর ফ্রেন্ডস বলছো, তোমার বন্ধুরা কি, তখন হার যে কথাটা আছে তখন ও হারের জায়গায় দেয়ার হয়ে যাবে। ডোন্ট ইউর ফ্রেন্ডস ক্লিন দেয়ার রুম, তোমার বন্ধুরা কি ওদের রুম পরিষ্কার করে না।
ওকে, সো ডোন্ট ইউর ফ্রেন্ডস ক্লিন দেয়ার, হারের জায়গায় জাস্ট দেয়ার হবে, এতটুকুই। তারপর ডিডেন্ট হি বাই ইন এ মোবাইল, ইন হবে না আর এখানে। ডিডেন্ট হি বাই আ মোবাইল, ওকে একটা ফোন কিনেনি, মোবাইল কিনেনি। ডিডেন্ট হি বাই আ মোবাইল, ওকে একটা ফোন কিনেনি, মোবাইল ফোন কিনেনি। ডোন্ট দে প্রমিস, ওরা কি প্রমিস করে না, করেনি হবে না কিন্তু, যেহেতু ডোন্ট বলছো সুতরাং করেনি, এটা অভ্যেস। ডোন্ট আর ডাজন্ট দিয়ে প্রশ্ন করব অভ্যেস জানতে, তোমার অভ্যেস কি আছে। ডোন্ট দে প্রমিস, ওরা কি প্রমিস করে না। ডিডেন্ট রবি কমপ্লিট হার ওয়ার্ক, রবি কি তার কাজ কমপ্লিট করেনি, ভেরি গুড। ডিডেন্ট রবি কমপ্লিট হার ওয়ার্ক, ডিডেন্ট রবি কমপ্লিট হার ওয়ার্ক হবে না, রবি ছেলের নাম, এতটুকু আমরা জানি। সো ডিডেন্ট রবি কমপ্লিট হিজ ওয়ার্ক হবে, মুক্তার হোসেন। ওকে, সো ডিডেন্ট রবি কমপ্লিট হিজ ওয়ার্ক, বা একটা মেয়ের নাম যদি এখানে থাকে রবির জায়গায়, যেরকম ডিডেন্ট নবিতা কমপ্লিট হার ওয়ার্ক, নবিতা কি তার কাজ কমপ্লিট করেনি। ডাজন্ট ইয়োর সিস্টার রান, তোমার বোন কি দৌড়ায় না, এখানে দৌড়ায়নি হবে না, দৌড়ায়নি হলে ডিডেন্ট। ডিডেন্ট ইয়োর সিস্টার রান, তোমার বোন কি দৌড়ায়নি। ডাজন্ট ইয়োর সিস্টার রান মানে তোমার বোন কি দৌড়ায় না। ডোন্ট ইউ ফাইন্ড হার বুক, ডোন্ট ইউ ফাইন্ড হার বুক, তুমি কি ওর বইটা খুঁজে পাও না। এরকম প্রশ্ন করি না আমরা, কারণ এটা তো অভ্যেস না। তো তুমি কি ওর বইটা খুঁজে পাওনি এরকম বলতে চাইছি, তাহলে ডিডেন্ট ইউ ফাইন্ড হার বুক, তুমি কি ওর বইটা খুঁজে এরকম হবে। সো এনিওয়ে, বিগ, খুব ভালো ট্রাই করছো, খুব ভালো চালিয়ে যাও এভাবে। বাকিদেরকেও বলছি এভাবে অনেক অনেক সেন্টেন্স বানাবার প্র্যাকটিস করো, ইউ উইল সি দ্য রেজাল্ট ভেরি সুন। শি কাম, ডিডেন্ট শি কামের পর আমি এখানে যা খুশি লাগাতে পারি। ডিডেন্ট শি হার পরিষ্কার করেনি। ডিডেন্ট শি কল ইউ, ও কি তোমাকে ফোন করেনি। ডিডেন্ট শি গো টু দ্য এয়ারপোর্ট, ও কি এয়ারপোর্টে যায়নি। ডিডেন্ট শি গো টু দ্য এয়ারপোর্ট, ও কি এয়ারপোর্টে যায়নি। পরের সেন্টেন্স হচ্ছে ওরা কি বলেনি, ওরা কি বলেনি কি হবে, অতীতের ঘটে যাওয়া কোনো কাজ। ওরা কি বলে না যদি হয়, ওরা কি বলে নি এর জায়গায় যদি জাস্ট না হয়, তাহলে ওটা অভ্যেস বোঝাচ্ছে। এতটুকু এতটুকু বাংলা তো বুঝতে পারছো সবাই, যে ওরা কি বলে না এরকম যদি জিজ্ঞেস করি তাহলে কি হবে, ওরা কি বলে না তাহলে ওর ওর অভ্যেস। আর ওরা কি বলেনি মানে হয়ে গেল একটা ঘটে যাওয়া কাজ, মানে একবার ঘটে যাওয়া কাজ। কি প্রবলেম, লেখা দেখা যায় না, তাই মেবি নেট নেট প্রবলেম, বাকিরা ঝাপসা। ওকে, সো video quality problem clear. Okay, it's okay now, I think it has come back. Okay, doesn't Tuhin Dada, yeah, very good, very good. Video quality problem, no, board problem. Okay, okay, I think if you can hear my voice you can just practice with me. ওকে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর 4-5 মিনিটের প্র্যাকটিস আছে। ওরা কি বলেনি, তাহলে বলেনি আর বলে না এর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো, জাস্ট নি আর না, নি আর না। নি মানে হচ্ছে কোনো একটা ঘটে যাওয়া কাজ, ওকে, সেটা অতীতে মানে এখন এই সময়ের আগে ঘটে গেছে, তখন আমরা ডিডেন্ট বলবো। আর যখন ওরা কি বলে না, তাহলে ওর অভ্যেস, মানে ওরা কি বলে না মানে কোনো একবারের কথা হচ্ছে না এখানে, প্রায়ই যে যে কোনো একটা কথা নিয়ে কথা হচ্ছে, যে ওরা কি বলে না, ওরা কি তোমাদেরকে জানায় না, ওরা কি তোমাদেরকে ফোন করে না। তো না বললে হয়ে গেছে অভ্যেস, নি বললে হয়ে গেছে কোনো একবার কাজটা ঘটে গেছে। সো ওরা একবার বলার কথা ছিল, ওরা কি বলেনি, বলেনি থাকলে কি হয়ে যাবে, ডিডেন্ট। ডিডেন্ট ওরা এর জন্য দে, ডিডেন্ট দে টেল, ডিডেন্ট দে টেল, ওরা কি বলেনি। কিন্তু যদি এটা এরকম থাকে ওরা কি বলে না, তাহলে ডোন্ট দে টেল, ডোন্ট দে টেল। আর ওরা এর জায়গায় সেটা যদি লিজা বা সে বা রবিন বা কোনো একজন হয়ে যায়, তখন হয়ে যাবে ডাজেন্ট। তো ও কি বলে না, ডাজেন্ট হি টেল, ও কি জানায় না, ডাজেন্ট হি ইনফর্ম। রবিন কি পড়া করেনি বা রবিন কি পড়েনি, এই যে নি আছে, নি মানে একবার। রবিন কি মানে রবিনের যে পড়ার কথা ছিল বা আজকে পড়ার কথা ছিল, সে কি পড়েনি, রবিন কি পড়েনি, তাহলে কি হয়ে যাবে, ডিডেন্ট। ডিডেন্ট রবিন কি পড়া, এখানে রিড হবে, ডিডেন্ট রবিন রিড। আমি বলেছিলাম রিড আর স্টাডির মধ্যে কি ডিফারেন্স। রিড হচ্ছে কোনো একটা বই বা কোনো একটা নভেল বা কোনো একটা নিউজ পেপার বা কোনো একটা জার্নাল পড়া একবার, আর স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করা। তো রবি কি পড়া করেনি মানে ওর পড়াশোনাটার ব্যাপারেই জিজ্ঞেস করা হচ্ছে। রবি কি ওই গল্পের বইটা পড়েছে ওটা জিজ্ঞেস করা হচ্ছে না, রবি কি পড়াশোনা করেনি এটা জিজ্ঞেস করা হচ্ছে। সো ডিডেন্ট রবিন স্টাডি, রবি কি পড়েনি, ডিডেন্ট রবিন স্টাডি। ওকে, নেক্সট, তুমি কি রান্না করোনি, বাড়িতে এসে আমি বলছি তুমি কি রান্না করোনি, কিভাবে বলবো,
তুমি কি রান্না করো না, যদি হয় তুমি কি রান্না করো না, মানে তোমার অভ্যেস জানতে চাইছি আমি, তুমি কি রান্না করো না। ডোন্ট ইউ কুক, ডোন্ট ইউ কুক, তুমি কি আহ, তোমার জামা কাপড়গুলো ধোও না। ডোন্ট ইউ ওয়াশ ইয়োর ক্লোথস, ডোন্ট ইউ ওয়াশ ইয়োর ক্লোথস। তো আমি যখন বলছি তুমি কি রান্না করো নি, তখন ডিড দিয়ে চলে আসছে, ডিডেন্ট ইউ, ডিডেন্ট ইউ কুক। তুমি কি রান্না করো নি, ডিডেন্ট ইউ কুক। তুমি কি রান্না করো নি, ডিডেন্ট ইউ কুক, বলো আমার সাথে, তুমি কি রান্না করো নি, ডিডেন্ট ইউ কুক। তুমি কি রান্না করো না, ডোন্ট ইউ কুক। তুমি কি রান্না করো না, ডোন্ট ইউ কুক। তুমি কি ধোনি, ডিডেন্ট ইউ ওয়াশ। তুমি কি ধো না, ডোন্ট ইউ ওয়াশ। সো নি আর না এর মধ্যে ডিফারেন্সটা দেখো। না যখন বলছি তুমি কি ধো না, তুমি কি করো না, তুমি কি যাও না, তুমি কি আসো না, তুমি কি দৌড়াও না, মানে তোমার অভ্যেস। কিন্তু তুমি কি দৌড়াও নি, তুমি কি তোমার জামা কাপড়গুলো ধোনি, তুমি কি খাওনি, মানে কোনো ঘটে যাওয়া কাজ একবার। তো তখন আমরা বলবো ডিডেন্ট। কেউ প্রশ্ন করছে ডিডেন্ট কেন হবে, ডিডেন্ট কেন হবে, ডিডেন্ট হবে কোনো ঘটে। ডিড কোন সময় আমরা ব্যবহার করি, পাস্ট টেন্সের ক্ষেত্রে, ডু, ডাজ, ডিড। ওকে, ডু আর ডাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম। সো ডিড দিয়ে আমরা তখন, ডিড যখন লাগাই তখন এটা বোঝানোর জন্য যে কাজটা হয়ে গেছিল, পাস্টের কথা বলছি। তুমি কি রান্না করোনি, ডিডেন্ট ইউ কুক। আচ্ছা, এখানে যাদের যাদের একটু গ্রামার মাথায় আছে, মানে ওই যে নিয়ম, আগের নিয়মগুলো পেঁচিয়ে আছে মাথায়, যে হ্যাভেন্টের ইউজ আমি কেন করছি না। তুমি কি খাওনি, সে কি পড়েনি, সে কি আসেনি, এখানে আমি হ্যাভেন্ট কেন বলছি না। সে কি আসেনি, হ্যাভেন্ট শি কাম, এরকম কেন হয়নি। তুমি কি রান্না করোনি, হ্যাভেন্ট ইউ কুকড, এরকম হতে পারতো। তো আমি ভিডিওর সিরিজের শুরুতেই বলেছিলাম যে হ্যাভেন্ট দিয়ে যে সেন্টেন্স বানানো, এটা আমাদেরকে বেসিক লেভেলে প্রচন্ড পরিমাণে কনফিউজ করে দেয়। হ্যাভ লাগাও, আবার ভার্বের থার্ড ফর্ম লাগাও, কিন্তু কথা বলার সময় তুমি কি রান্না করোনি, মানে এখন করণীর কথা হচ্ছে, এখন করণীর কথা যদি হয় তাহলে হ্যাভ লাগিয়ে সেন্টেন্স বানাবো, আর অনেকক্ষণ আগে করণীর কথা হলে ডিড লাগিয়ে সেন্টেন্স বানাবো। যেভাবেই বলি বাংলায়, বাংলাটা তো একটাই সেন্টেন্স, তুমি কি করোনি, তুমি কি যাওনি, তুমি কি খাওনি। সো ইংরেজিতে হ্যাভেন্ট দিয়ে ভার্বের থার্ড ফর্ম লাগিয়েই বলি, বা ডিড লাগিয়ে সিম্পল ফর্ম লাগিয়ে বলি, বোথ আর আন্ডারস্টুড, দুটোই বোঝা যায় বললে। এই জন্য বলেছি যে কমপ্লিকেশনে না গিয়ে আমরা সিম্পলটাকে প্র্যাকটিস করব। ভিডিও যখন আমাদের এই প্র্যাকটিস সিরিজ যখন 70-80 ক্রস করে যাবে, মানে শেষের দিকে আসবে, তখন আমরা হ্যাভেন্টের ব্যবহার বেশি বেশি করে করব, যাতে করে এদিকে সব ক্লিয়ার হয়ে গেলে তখন সেই জিনিসটা জলের মতো মনে হবে। কিন্তু সেই জিনিসটা না শিখলে যে কোথাও আটকে থাকবে এরকম কিচ্ছু না। সে প্রেজেন্ট পারফেক্ট হোক, যাদের মধ্যে একটু গ্রামারের নলেজ আছে ওদের জন্য বলছি, প্রেজেন্ট পারফেক্ট হোক বা সিম্পল পাস্ট হোক, ইন বোথ দ্য কেসেস ইউ ক্যান ইউজ সিম্পল পাস্ট ফর্মুলা, ডিড লাগিয়ে তুমি সেন্টেন্স বানাতে পারো, কোনো প্রবলেম নেই। বিন্দাস বানাও, বিন্দাস লোক বানায়, লোক কথা বলে স্পোকেনের সময় এক্ষুনি ঘটে যাওয়া কাজকে ডিড দিয়ে বলে লোকে। আই অ্যাম টেলিং দিস। ওকে, নেক্সট, উনি কি জানাননি। এটা এবার এতক্ষণ যে গ্রামারের কথা বললাম, যারা গ্রামারটা বুঝতে পারোনি, আমার কথা বুঝতে পারোনি, কোনো চাপ নিও না, এই কথা না বুঝলেও হবে। এটা ওদের জন্য যাদেরকে গ্রামারের নলেজ আছে আর কনফিউজ করছে, ওদের জন্য এই কথাগুলো। ওকে, সো লেটস কামিং ব্যাক টু দ্য বেসিক লেভেল अगेन। উনি কি জানাননি, উনি কি জানাননি কিভাবে হবে, নি আছে মানে একবারের কথা হচ্ছে, উনি কি জানাননি কিভাবে হবে, ডিডেন্ট, ডিডেন্ট হি বা শি। উনি যদি ছেলে হন তাহলে হি, উনি যদি মেয়ে হন তাহলে শি। ডিডেন্ট শি ইনফর্ম, জানানো মানে ইনফর্ম করা। সো ডিডেন্ট শি ইনফর্ম, উনি কি জানাননি। আচ্ছা, উনি কি জানান না, কিছু একটা খবর আসলে উনি কি জানান না, ডিডেন্ট, তখন কি হয়ে যাবে, ডাজেন্ট হয়ে যাবে। উনি কি জানান না মানে ওনার অভ্যেস, অভ্যেসের কথাই যেই বলতে যাব তখন হয়ে যাবে ডাজেন্ট, যখন আমি তুমি ছাড়া একজনের কথা হচ্ছে। সো ডাজেন্ট শি ইনফর্ম, উনি কি জানান না। ডাজেন্ট শি কল, উনি কি ফোন করেন না। ডাজেন্ট শি কুক, উনি কি রান্না করেন না। ডাজেন্ট শি কাম অন টাইম, ডাজেন্ট শি কাম অন টাইম, উনি কি সময়ে, ঠিক সময়ে আসেন না। ডাজেন্ট শি কাম অন টাইম, উনি কি ঠিক সময়ে আসেন না। ডাজেন্ট শি গো বাই বাস, উনি কি বাসে যান না। ডাজেন্ট শি গো বাই বাস, উনি কি বাসে যান না। ডিডেন্ট শি গো বাই বাস, উনি কি বাসে যাননি, মানে সেটা গতকালকে হতে পারে, আজকে হতে পারে, একবার ঘটে যাওয়া। ডিডেন্ট শি গো বাই বাস, উনি কি বাসে যাননি। না আর নি আরেকটু বুঝিয়ে বললেন দাদা, না আর নি। ওকে, সো না আর নি এটা প্র্যাকটিস হয়ে গেছে। না আর নিটাকে আরেকটু বুঝিয়ে বলছি। অলরেডি দ্য ক্লাস ইজ 30 minutes. ওকে, সো আই উইল টেক 2 minutes গাইস। 2 মিনিটে আই উইল ক্লিয়ার ইউর ডাউট। যারা এখনো বুঝতে পারোনি না আর নি এর মধ্যে কি ডিফারেন্স, সেটা এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট লুক এট দ্য বোর্ড।
বোর্ডে দেখো, না আর নি কি। আমি তোমাকে যখন জিজ্ঞেস করি যে তুমি কি এই কাজটা করোনি, ধরো তোমাকে বলেছি, আমি তোমাকে রোজ বলি তোমাকে যে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করবে প্র্যাকটিস করবে, 20টা করে সেন্টেন্স বানাবে, যেরকম আজকে যে ক্লাসটা হলো এখান থেকে ইজিলি 50 সেন্টেন্স ইউ ক্যান মেক, 50টা সেন্টেন্স ইউ ক্যান 50 সেন্টেন্সেস ইউ ক্যান মেক ভেরি ইজিলি। ইউ ক্যান মেক 100, 200, 300, বাট অ্যাটলিস্ট 50 সেন্টেন্স প্লিজ মেক। এবার আমি আগামীকালকে এসে তোমাকে বললাম, বা গতকালকে যেটা বলেছিলাম যে মেক সেন্টেন্সেস, আমি এখন তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি সেন্টেন্স বানিয়েছিলে। এটা হচ্ছে প্রশ্ন, পজিটিভ, তুমি কি সেন্টেন্স বানিয়েছিলে। কিন্তু আমি যদি তোমাকে নেগেটিভে প্রশ্নটা করি, তুমি কি বানাওনি, এটা হচ্ছে নি। ওকে, তো তুমি কি বানাওনি, তুমি কি বানাওনি বা তুমি কি প্র্যাকটিস করোনি, তুমি কি অভ্যেস করোনি, এটা হচ্ছে গতকালকে যে তোমাকে বলেছিলাম আমি প্র্যাকটিস করতে, সেটা করেছো কি করোনি, এটা আমি জানতে চাইছি। তুমি কি প্র্যাকটিস করোনি, তুমি কি অভ্যেস করোনি। বাংলা প্লিজ ডোন্ট মাইন্ড মাই স্পেলিংস। ওকে, সো তুমি কি অভ্যেস করোনি, তোমাকে গতকালকে বলেছিলাম অভ্যেস করতে, তুমি কি অভ্যেস করোনি। তাহলে নিটা কি, অতীতে ঘটে যাওয়া কোনো কাজ, একবার যেটা ঘটেছে সেটা জানতে চাইছি। তোমাকে গতকালকে আরেকটা কাজ বলেছিলাম সবাইকে, কি বলেছিলাম, রান করতে। ওকে, সো আই রিকোয়েস্টেড ইউ টু রান এভরি ডে, রোজ একটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে, বিকজ it is mandatory, it has become a mandatory thing for our well-being, আমাদের ভালো থাকার জন্য ম্যান্ডেটরি হয়ে গেছে রোজ এক্সারসাইজ করা বা দৌড়ানো। সো আমি তোমাকে বলেছিলাম, তো তুমি কি দৌড়াওনি আজকে, তুমি কি দৌড়াওনি, তুমি কি দৌড়াওনি, এটা হচ্ছে নি, মানে একবার করোনি। এবার তোমাকে কয়েকদিন আমি কন্টিনিউ বলে যাচ্ছি, তারপর 10 দিন পরে জিজ্ঞেস করছি যে তুমি কি দৌড়াও না, মানে তোমাকে তুমি কি দৌড়াও না, তো এটা এটা জানতে চাইছি না। বা আমি 10 দিন ধরে তোমাকে বলে আসছি প্র্যাকটিস করো প্র্যাকটিস করো প্র্যাকটিস করো, এবার আমি তোমাকে বলছি তুমি কি প্র্যাকটিস করো না, তো এটা কি, তোমাকে তোমার অভ্যেস সম্বন্ধে জানতে চাইছি। তুমি কি, এখানে হয়ে গেল অভ্যেস। এবার তোমাকে বলছি, আমি তোমাকে 4 দিন ধরে বলছি দৌড়াতে, তুমি কি দৌড়াও না, তুমি কি দৌড়াও না। তো না আর নি এর মধ্যে কি ডিফারেন্স হলো বুঝতে পেলে। এটা হচ্ছে নি মানে তোমাকে বলেছি একটা কাজ করতে, তুমি কি সেটা করোনি, মানে একবার এর কথা, একবার অ্যাকশন একবার হবে, সেই কথা হচ্ছে করোনি। আর যখন তোমাকে তোমার হ্যাবিটের কথা জিজ্ঞেস করছি, যে তোমাকে দৌড়াতে বলি, রোজ আমি তোমাকে বলি এক্সারসাইজ করো, একটু সকালবেলা 15 মিনিট 20 মিনিট ওয়াকিং করো, 10 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, হাফ অ্যান আওয়ার অ্যাটলিস্ট 30 মিনিটস রোজ ফিজিক্যাল এক্সারসাইজ করো, তুমি কি দৌড়াও না, তুমি কি এক্সারসাইজ করো না, এটা হচ্ছে হ্যাবিট। সো যখন হ্যাবিট হচ্ছে তখন আমরা ডু আর ডু আর ডাজ দিয়ে সেন্টেন্স বানাবো। তো তুমি কি দৌড়াও না, যেহেতু না আছে সেহেতু ডোন্ট। তুমি কি দৌড়াও তাহলে ডু, তুমি কি দৌড়াও, তুমি কি দৌড়াও, এতটুকু যদি হয় ডু ইউ রান, তুমি কি দৌড়াও। আর তুমি কি দৌড়াও না যদি হয় তাহলে ডোন্ট ইউ রান। সেম ভাবে তুমি কি দৌড়াও নি, তুমি কি দৌড়াও নি যদি হয় তাহলে একবারের কথা জিজ্ঞেস করছি, ডিডেন্ট ইউ রান, তুমি কি দৌড়াও নি। ওকে, সেম, তুমি কি অভ্যেস করোনি, ডিডেন্ট ইউ প্র্যাকটিস, ডিডেন্ট ইউ প্র্যাকটিস, তুমি কি অভ্যেস করোনি, ডিডেন্ট ইউ প্র্যাকটিস। এবার তোমাকে যদি অভ্যেসের কথা জিজ্ঞেস করছি যে তুমি কি প্র্যাকটিস করো না, আমি তো রোজ বলি তোমাকে তো প্র্যাকটিস করতে, তুমি কি প্র্যাকটিস করো না, তাহলে কি বলবো, ডোন্ট ইউ প্র্যাকটিস, ডোন্ট ইউ প্র্যাকটিস। তাহলে ডোন্টটা ব্যবহার করছি আমরা অভ্যেসের জন্য, ডিডেন্টটা ব্যবহার করছি পাস্টে অতীতে ঘটে যাওয়া কোনো একটা কাজ করেছো কি করোনি ওটা জানার জন্য, আর ডাজেন্ট ব্যবহার করছি অভ্যেসের জন্যই, কিন্তু আমি তুমি ছাড়া কোনো একজনের কথা যখন জিজ্ঞেস করছি, যেমন তোমার ভাই কি দৌড়ায় না, ডোন্ট ইউ প্র্যাকটিস, তোমার ভাই কি অভ্যেস করে না, তখন ডাজেন্ট ইয়োর ব্রাদার প্র্যাকটিস, তোমার ভাই কি প্র্যাকটিস করে না, তোমার ভাই কি দৌড়ায় না, তখন তুমি কি দৌড়ায় না, ডোন্ট ইউ রান, তোমার ভাই কি দৌড়ায় না, ডাজেন্ট ইয়োর ব্রাদার রান, ডাজেন্ট ইয়োর ব্রাদার রান। Hi, I am Dali Paul. I am 70 years old. আমি তোমার ক্লাস দেখছি, খুব ভালো লাগছে। Thank you so much. Thank you so much for joining us. It's a great motivation for all of us. At the age of 70, someone is practicing and accompanying us. আমাদেরকে সাথ দিচ্ছে এবং আমাদেরকে মোটিভেট করছে। So that's important is a language.
ওকে, সো অনেকে অনেক ধরনের কথা বলে ইংরেজি শিখে কি করব, মাতৃভাষার উপরে গর্ব। ইয়েস, পৃথিবীতে আমরাই শুধুমাত্র মাতৃভাষার জন্য আন্দোলন করেছি, বাট আমাদেরকে এই জিনিসটা দেখতে হবে যে আমাদের যে ইকোনমিক সিস্টেম, ইকোনমি, আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা আমরা উই আর দ্য নট বিগ ম্যানুফ্যাকচারার্স অফ গুডস। আমরা জিনিসপত্র খুব বেশি বানাই না যে জিনিসপত্র বিক্রি করে আমাদের অর্থনীতি, আমাদের দেশের অর্থনীতি চলে যাবে। সো আমাদের দেশগুলোতে আমরা সার্ভিস দিয়ে থাকি বেশি। যেসব ডেভেলপড কান্ট্রি আছে ওই দেশগুলোকে আমরা সার্ভিস দিই। সো উই আর দ্য সার্ভিস প্রোভাইডার। আর সার্ভিস দিতে গেলে আমাদেরকে ওদের ল্যাঙ্গুয়েজটা জানা দরকার। সো দ্যাটস ওয়াই উই আর লার্নিং ইংলিশ। আদারওয়াইজ সবার মাতৃভাষার প্রতি গর্ব আছে। আর আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি, খুব খুশি আপনার কমেন্টটা দেখে, দ্যাট ইউ আর হিয়ার উইথ আস। সো বিগ clap everyone, please give a big clap for her. Thank you so much for being here. Okay, so didn't you practice, don't you practice? তুমি কি প্র্যাকটিস করোনি? তুমি কি প্র্যাকটিস করো না? তুমি কি দৌড়াও না? ডোন্ট ইউ রান? তুমি কি দৌড়াওনি? ডিডেন্ট ইউ রান? সেম যদি আমি তুমি ছাড়া অন্য কাউর কথা বলতে যাচ্ছি, ডিডেন্ট সেমই থাকবে, ডু এর জায়গায় ডাজ হয়ে যাবে। যেরকম সে কি দৌড়া না, ডিডেন্ট শি প্র্যাকটিস, ও কি প্র্যাকটিস করে না, করেনি, ও কি প্র্যাকটিস করেনি, ডিডেন্ট শি প্র্যাকটিস। আচ্ছা, ও কি প্র্যাকটিস করে না, ডাজন্ট শি প্র্যাকটিস। সেম ভাবে এখানে যদি হয়ে যায় তোমার ভাই বা তোমার বোন কি দৌড়ায় না, ডাজন্ট ইয়োর সিস্টার রান। তোমার বোন কি দৌড়ায়নি, তাহলে ডিডেন্ট ইয়োর সিস্টার রান। তো ডিডেন্টটা দুই সব সাবজেক্টের ক্ষেত্রে সেম থাকবে, আর ডোন্ট আর ডাজন্টটা কি হবে, আমি তুমি ছাড়া সবার ক্ষেত্রে, সবার অভ্যেসের জন্য ডাজন্ট, আর বাকি সবার জন্য ডোন্ট। আশা করি সব বুঝতে পেরেছো, সবকিছু ক্লিয়ার হয়েছে। ডিডেন্ট ইউ ম্যারিড, অনেকক্ষণ ধরে এই প্রশ্নটা আসছে দেখছি কমেন্টটা। ডিডেন্ট ইউ ম্যারিড না, ডিডেন্ট ইউ ম্যারিড এর কথা কি বলতে চাইছো, মানে কথা প্যাটার্নটা বুঝতে পারছো আজকে আমাদের কি নিয়ে প্র্যাকটিস করছি আমরা। সো ডিডেন্ট ইউ ম্যারিড, তুমি কি বিয়ে করোনি। সো এটা ম্যারিড হবে না, ডিডেন্ট ইউ ম্যারি। আমরা বলছি যে ভার্বটা আমাদের হবে এটা কি করব আমরা, বেস ফর্ম লাগাবো V1। সো ম্যারিড কথাটা অন্য টার্ম হয়ে যাবে। সো ম্যারি ইজ দ্য কারেক্ট ওয়ার্ড। ডিডেন্ট ইউ ম্যারি, তুমি কি বিয়ে করোনি, ডিডেন্ট ইউ ম্যারি, MARRY, ডিডেন্ট ইউ ম্যারি, তুমি কি বিয়ে করোনি। ওকে, দ্যাটস ইট। নাও আই ওয়ান্ট টু রিড ইউর কমেন্টস। কে কত কমেন্ট করতে পারে দেখি, নতুন নতুন সেন্টেন্স লেখে। আই উইল জাস্ট গো থ্রু ইয়োর comments. If you have any doubt, queries, you can ask me, or you can just practice the following, and please make at least 50 sentences, at least 50টা সেন্টেন্স বানাও নিজে থেকে, যে প্র্যাকটিসটা আজকে করলাম, বিকজ ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস in order to speak English fluently. If you really want to speak English fluently, then you have to practice like this. থাম্বনেলে যেটা দেখেছো, ট্রিক কি, ইংরেজিতে কথা বলার ট্রিকটা কি, এটাই হচ্ছে ট্রিক। সহজ কথাগুলো যেগুলো বারবার বলার দরকার পড়ে, এগুলোকে বারবার প্র্যাকটিস করা। বাকি আর অন্য ধরনের কথা, ফিটনেস, মোটিভেশন, আমার লাইফের বাকি কথা সবকিছুই আমি SRB ওয়েলনেস চ্যানেলে আপডেট করছি। আই হ্যাভ জাস্ট স্টার্টেড, শুরু করেছি কয়েকদিন আগে, অ্যান্ড আই এম uploading something or the other every day. রোজ কিছু না কিছু আপলোড করছি। You can join me there, you can DM me, you can post your comments, you can post your fitness exercise, তোমরা যে জিনিসটার জন্য তোমাকে বলছি যে এক্সারসাইজ করো, রোজ দৌড়াও, রোজ নিজের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নিজের শরীরের ধ্যান রাখো। ওকে, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, ডু সাম রেগুলার এক্সারসাইজ। তুমি যদি নিজে করো, তারপর তুমি তোমার ফ্যামিলিকে মোটিভেট করতে পারবে, যাতে ওরাও নিজের শরীরের খেয়াল রাখে, ডেইলি ভালো কিছু এক্সারসাইজ করা শুরু করলে আমরা শুধু বলতে থাকি জাঙ্ক ফুড খেও না, এটা খেও না, ওটা খেও না, খেও না বলে আটকাতে পারবো না। এগুলো জিনিসগুলো এত সুন্দর, এত লোভনীয় যে আটকাতে পারি না, আমি নিজেই পারি না। ওকে, সো কাউকে বলে লাভ নেই, আমি জানি। বাট the day I started practicing, the day I started running, যখন থেকে দৌড়াতে শুরু করেছি, তখন ওই জিনিসগুলো আস্তে আস্তে কমতে লেগেছে। চাউমিন, এগ চিকেন রোল, ঠিক আছে, তেলে ভাজা, এই জিনিসগুলো খুবই আমাকে টানে ওদের দিকে। বাট এই জিনিসগুলো অটোমেটিক কমতে লেগেছে যখন থেকে আই স্টার্টেড রানিং। ওকে, সো খাবো না, খাই না, খেও না বলে আর লাভ নেই, কারণ ওই জিনিসগুলো থেকে আমরা নিজে বাঁচিয়ে রাখতে পারবো না। ওই জিনিসগুলো এতই লোভনীয়। অনলি ওয়ে ইজ just start practicing, just start doing some exercise every day, start running at least for 10-15 minutes every day, do half an hour exercise. Okay, totally half an hour করো, 10-15 মিনিট দৌড়াও, see the things will change. Okay, habit চেঞ্জ হয়ে যাবে, ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে যাবে, একটা ভালো সুন্দর হেলদি
শরীর তৈরি হবে, যেটা দিয়ে তুমি সামনে গিয়ে জীবনটাকে খুব সুন্দর করে উপভোগ করতে পারবে। অনেক মোটিভেশনাল, অনেক 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 ইমোশনাল স্পিচ হয়ে যাচ্ছে, আর কিছু বলছি না। বাকি বাকি সব বড়িয়া, সবকিছু ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। আর হ্যাঁ, এবার তোমাদের কমেন্ট, ইয়েস। সো ক্যান আই সে লাইক দিস, ডাজ হি নট কাম, ডাজ হি নট কাম বলতে পারি, বাট স্পোকেন, আই এম টকিং অ্যাবাউট স্পোকেন। ওকে, কিভাবে আমরা ইংরেজিতে কথা বলি, এখানে ডাজেন্ট দিয়ে কথা বলি। সো এরকম যদি বলো ডাজ হি নট কাম, ইটস ওকে, ওকে টু সে ইউ ক্যান সে লাইক দিস। বাট কিভাবে আমরা বলি, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। কিভাবে লোক বলে থাকে যারা ইংরেজিতে কথা বলে নিজেদের মধ্যে, ওকে, ওরা কিভাবে বলে থাকে সেটা হচ্ছে ব্যাপার। ওইভাবে যদি বলো, প্র্যাকটিস করো, তাহলে খুব তাড়াতাড়ি বুঝতে পারবে ওরা কি বলছে, প্লাস ওদের সাথে কমিউনিকেট করতে ইজি হবে। দ্যাটস ওয়াই আমি সেই প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। ডিডেন্ট ইউ ম্যারি, এক কথা বারবার বললাম তো, ডিডেন্ট ইউ ম্যারি, ম্যারিড না, একইভাবে জিজ্ঞেস করে লিখে যাচ্ছে। ডাজেন্ট ইউ ট্রাভেল, না ডাজেন্ট ইউ না, ইউ এর সামনে তো ডাজেন্ট কোনো সময় বসবে না। সারা দিন ধরে বলে গেলাম, এখন ডাজেন্ট লিখছে। ডোন্ট ইউ ট্রাভেল, তুমি কি ভ্রমণ করো না, তুমি কি ঘোরো না। ডোন্ট, ডাজেন্ট কখন হবে আমি তুমি ছাড়া একজন, মানে সে, তোমার ভাই, তোমার মা, তোমার বাবা, রবি, রাহুল, ইনা, মিনা, টিনা, আমার স্যার, কুকুর, বিড়াল, সবার সামনে ডাজেন্ট হবে। ইউ যখন বলছো তখন ডোন্ট ইউ ট্রাভেল, তুমি কি ঘোরো না। ডিডেন্ট হি সি দ্য রেজাল্ট, ওকে রেজাল্ট দেখেনি, ভেরি গুড মধুমিতা মুখার্জি। ওকে, আই হ্যাভ সিন ইউর কমেন্ট আফটার এ লং টাইম, আই মে বি ওভারলুকড। ওকে, হতে পারে কমেন্ট এসেছে দেখতে পাইনি, আই এম সরি। ফিউচারের জন্য কি হবে, ফিউচারের জন্য কি হবে, এইটা আমরা আসছে দিনে প্র্যাকটিস করব। উইল দিয়ে, ওন্ট দিয়ে বিভিন্নভাবে প্র্যাকটিস করব। জাস্ট প্র্যাকটিস চালিয়ে যাবো। ইটস অনলি ডে 7, উই হ্যাভ 100 days, বাট উই হ্যাভ টু প্র্যাকটিস এভরি ডে। রোজ প্র্যাকটিস করো। আচ্ছা, কাল থেকে আই কান্ট কাম লাইভ, শুরু থেকে বলিনি, মনে ছিল না। আই এম গোয়িং টু হায়দ্রাবাদ টুমরো মর্নিং, আর্লি মর্নিং। সো ইট মে টেক 3 days, মেবি 2 থেকে 3 দিন, 3 দিন লাগবে, 3 দিন লাগবে। আই হ্যাভ সাম ওয়ার্ক ইন মাই ইউনিভার্সিটি। Okay, so I will come after 3 days and I will continue, but till then please keep on practicing. আমি চেষ্টা করব যে কমিউনিটি ট্যাবে বা স্টোরিতে কিছু না কিছু পোস্ট করার, যদি ইন্টারনেট থাকে ভালো। আই উইল পোস্ট সামথিং অর দ্য আদার, কিছু না কিছু পোস্ট করব, বাট প্লিজ ডোন্ট ডিসকন্টিনিউ ইউর প্র্যাকটিস সেশন। ডিসকন্টিনিউ করো না। ডে 100 6 মাসে কমপ্লিট করবো বলেছি। 100 days 100 ভিডিও এরকম বলিনি। 180 days 100 ভিডিও কমপ্লিট করবো বলেছি। বাট মাঝখানে যে গ্যাপগুলো যাবে সেগুলো কিন্তু প্র্যাকটিস করো প্লিজ। এই হ্যাবিটটাকে ছাড়বে না, আদারওয়াইজ 2 দিন গ্যাপ হলে মনে হবে ঠিক আছে, আবার 15 দিন পরে, তারপর আর হবে না। আপনি খুব ভালো কাজ করছেন, থ্যাংক ইউ সো মাচ। এটার থেকে ভালো কাজ এসআরপি ওয়েলনেসে আমি সবাইকে প্রাণ ভরে, প্রাণ খুলে বলছি আর রিকোয়েস্ট করছি, প্লিজ স্টার্ট ডুইং সাম ফিজিক্যাল এক্সারসাইজ এভরি ডে। দ্যাট ইজ দ্য থিং আই ওয়ান্ট টু সি। আই ওয়ান্ট টু সি দ্য চেঞ্জ ইন আর বেঙ্গলি কমিউনিটি। আমাদের হ্যাশট্যাগ হচ্ছে, আমাদের বলতে সবার, এটা কারোর পার্সোনাল না। ইনস্টাগ্রামে একটা হ্যাশট্যাগ বানিয়েছি, রান বাংলা রান। ওকে, রান বাংলা রান। সো যে কোনো ধরনের তোমাদের এক্সারসাইজের ভিডিও, যোগা করছো, এক্সারসাইজ করছো, দৌড়াচ্ছো, হাঁটছো, যাই করছো, ওকে, মোবাইলের অ্যাপের মধ্যে দেখাচ্ছ যে হ্যাঁ এতটা কিলোমিটার আমি আজকে হেঁটেছি, সেই স্ক্রিনশটগুলো আমাকে এখানে হ্যাশট্যাগ ইউজ করে সেগুলোকে পোস্ট করতে পারো, প্লাস আমাকে ডিএমও করতে পারো। আমি আমার স্টোরিতে সেগুলো ফিচার করবো। যারা ইনস্টাগ্রাম ইউজ করো, এই নামে এসআরপি ওয়েলনেস ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, ইউটিউব, ফেসবুক পেজ সব আছে। যে যা ইউজ করো সেটাতে গিয়ে দেখতে পারো, রোজ আমি কিছু না কিছু দিচ্ছি। নমস্কার, যতক্ষণ পর্যন্ত না ডাকে আমি যাব না, যতক্ষণ পর্যন্ত না শুনি আমি বিশ্বাস করব না, যতক্ষণ পর্যন্ত না উত্তর দেন আমি অপেক্ষা করব। দাদা, এরকম সেন্টেন্স কিভাবে বলবো? শিওর, আমি এটা রেজিস্টার করে রাখছি। এই ক্যাটাগরির যেদিন প্র্যাকটিস করবো আমরা অবশ্যই করবো। অলরেডি ইটস 43 minutes, আজকে আর লম্বা করছি না। সরি যাদের কমেন্ট এখনো পড়তে পারি না, প্লিজ ডোন্ট মাইন্ড। সবার কমেন্ট পড়ার সময় আর জানোই একটু বেশি বকি আমি, সো প্লিজ try to understand. ওকে, একটু বেশি বলে ফেলি বলা শুরু করলে। সো উইশ ইউ অল দ্য বেস্ট, আমার তরফ থেকে অল দ্য বেস্ট ফর অল অফ ইউ। 3 দিন আমাকে ছাড়া নিজে থেকে প্র্যাকটিস করে যাও। অল দ্য বেস্ট ফর ইউ। টেক কেয়ার অফ ইউর সেলফ, টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি। প্লিজ ডু রেগুলার এক্সারসাইজ and take care of your everyone, nearest and dearest ones. Thank you so much for being here with me. Learn something new every day. Keep sharing and keep growing. Tata, have a good night, have a good time, take care, bye.